শনিবার আসানসোলের বার্নপুর বাস স্ট্যান্ডে পরিবহন শ্রমিকদের জন্য মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে সরকারি প্রকল্প সংক্রান্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বার্নপুর বাস স্ট্যান্ডে সরকারের শ্রম অফিস কর্তৃক এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে পরিবহন শ্রমিকদের জন্য সরকারের দেওয়া সুযোগ সুবিধা সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল এবং পরিবহন শ্রমিকদের সাহায্যের জন্য তাদের বা তাদের পরিবারকে সহায়তা পরিমাণের চেক প্রদান করা হয়েছিল। এই অনুষ্ঠানে শ্রম বিভাগের মন্ত্রী মলয় ঘটক, বোর্ড চেয়ারম্যান শিবানন্দ বাগদি, কাউন্সিলর তরুণ চক্রবর্তী, গুরমিত সিং ছাড়াও এই এলাকার অনেকেরই উপস্থিত ছিলেন। মন্ত্রী পরিবহন শ্রমিকদের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাও বলেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহন শ্রমিকদের জন্য পেনশন প্রকল্পের মতো অনেক প্রকল্প বাস্তবায়ন করেছেন। তিনি বলেন, 60 বছরের বেশি বয়সী পরিবহন শ্রমিকরা প্রতি মাসে 1500 টাকা পেনশন হিসেবে পাবেন। যদি কোনো পরিবহন শ্রমিক মারা যান তাহলে তার স্ত্রীকে অর্ধেক পেনশন দেওয়া হবে। তিনি বলেন, এই পেনশন প্রকল্পটি রাজ্য সরকার বাস্তবায়ন করেছে। তিনি প্রতিটি পরিবহন শ্রমিককে তার নাম নিবন্ধন করার জন্য অনুরোধ করেন, যাতে তারা রাজ্য সরকারের এই প্রকল্পগুলির সুযোগ সুবিধা পেতে পারেন। এদিন অনুষ্ঠান চলাকালীন পরিবহন শ্রমিকরা মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগতও জানান। যিনি মানুষের জন্য কি করেছেন বা মানুষ কি কি সুবিধা পায়, অনেকে জানেন, অনেকে জানেন না। আজকে যে ট্রান্সপোর্ট ওয়ার্কার বোর্ডের এখানে আমরা মিটিং করছি, আপনারা হয়তো জানেন না যে যারা ট্রান্সপোর্টে কাজ করেন, এই যে বাসের ড্রাইভার, বাসের খালাসি, বাসের কন্ডাক্টর কিংবা ট্যাক্সি ড্রাইভার কিংবা অটো ড্রাইভার, তারা কিন্তু এই ট্রান্সপোর্ট ওয়ার্কার বোর্ডে মেম্বার হতে পারে। আর মেম্বার হলে প্রচুর সুবিধা আপনারা পাবেন এবং ইতিমধ্যে কিন্তু অনেকে পেয়েছে। আমি আপনাকে খালি উদাহরণ দিয়ে বলছি যে পরিবহন কর্মীদের যে হিসাব 2000 থেকে 2011 সিপিএম এর জমানা ছিল, তখন আর্থিক সহায়তা পেয়েছিল মাত্র 2 জন। 11 বছরে মাত্র 2 জন আর্থিক সহায়তা পেয়েছিল। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে এই 14 বছরে আর্থিক সহায়তা কতজন পেয়েছেন? 90,169 জন। 11 বছরে 2 জন আর 14 বছরে 90,169 জন। আপনার যখন 60 বছর বয়স হবে, যেমন ইসকো বা ইসিএল থেকে রিটায়ার করলে পিএফ পায়, সরকারি চাকরি করলে যেমন পিএফ পায়, আপনারও প্রায় 2,80,000 টাকা পিএফ পাবে। খালি নামটা রেজিস্ট্রি করতে হবে। কেউ যদি মারা যায়, স্বাভাবিক মৃত্যুতে 50,000 টাকা পাবে, অ্যাক্সিডেন্টাল ডেথে 2 লক্ষ টাকা পাবে। জানেন যে অলরেডি আমরা স্কিম বেশ কয়েকদিন ধরে প্রচার করছি এবং আমরা এখন বরণ করে নিচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়কে। উত্তরীয় ফুলের বুকে আমি সৈকত টাকা বলবো ব্যাট করানোর জন্য। संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स। खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट, वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट NH 60 से महज कुछ कदमों की दूरी पर कुनस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स। गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेम्पल, पार्क, किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा। गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज 4 किलोमीटर के दायरे में रेलवे स्टेशन, बस स्टैंड, मार्केट, हॉस्पिटल, स्कूल की सुविधा होगी उपलब्ध। गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव गिफ्ट्स। तो फिर देर किस बात की, आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट। संपर्क करें 9332202961, 7001804855।